আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বেশ অনেক দিন পর একটা লং ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি। গতকালও একটা ভিডিওতে ভয়েস দিয়েছিলাম। তো এই ধরনের ভিডিও আসলে অনেক দিন যাবত আমি ভয়েস দিয়ে ছাড়ি না, তো আজকে ছাড়ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা অর্ডারের কেক ছিল, হাফ ভ্যানিলা আর হাফ চকলেট কেক। তো হাফ ভ্যানিলা হাফ চকলেট বানাতে একটু ঝামেলা হয়। একটা মোল্ডের মধ্যে যেহেতু আমি বেক করেছি, তো মাঝখানে একটা কাগজ রেখে তারপরে দুই পাশে কেকের ব্যাটার দিয়ে তারপরে কাগজটা উঠাই ফেলেছিলাম। তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সমানভাবে হয়েছে। তো কেকটা বেক করার পরে তো আমি ঠান্ডা হওয়ার পরে ক্রাম কোট করে নিচ্ছি। তো এক পাশে যেহেতু চকলেট কেক, তো সুগার সিরাপ দেওয়ার পরে চকলেট কেক যে পাশে আছে সেই পাশে কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে নিয়েছি, আর যে পাশে ভ্যানিলা সেই পাশে আর কিছু দেওয়া হয়নি। তো ক্রিমটা দিয়ে আমি হুইপ ক্রিমটা দিয়ে পরবর্তী লেয়ারেও কিন্তু সেমভাবে আমি চকলেট গানাশ দিয়েছি চকলেটের পাশে, মানে চকলেট কেকের উপরে। তারপরে লেয়ারটা দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি। তো ক্রাম কোট করা শেষ, এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। তো হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখেছিলাম। পরে ফ্রিজ থেকে বের করে এই তো পুরোটা কেক আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো আমি ক্রিম ব্যবহার করি কিন্তু এবার হুইপটা, আগে শুরুর দিকে আমি ট্রপিক্যাল ইউজ করতাম। তো শুরুর দিকে ট্রপিক্যালটা খুব ভালো ছিল, আর কেকের প্রাইসও কিন্তু একটু কম রাখা যেত। এখন কিছুদিন যাবত, কয়েক মাস যাবতই ট্রপিক্যালটা এত খারাপ করেছে, ট্রপিক্যাল দিয়ে কাজই করা যায় না, মনে হচ্ছে যেন ডালডা মিশিয়ে দেয়। তো সেই জন্য আর ট্রপিক্যাল ইউজ করি না। তো অনেক দিন যাবতই আমি এবার হুইপই ইউজ করছি। বাংলাদেশে হচ্ছে যত সব ভেজাল, সব কিছুর মধ্যেই ভেজাল। এবার হুইপটা যেহেতু বাহিরের, এটা নিঃসন্দেহে ভালো, আমার কাছে ভালো লাগে। এখন সবার কাছে কেমন লাগে আমি জানি না। তো এবার হুইপটা আমার কাছে খুবই ভালো। আর আমার মানে ভয়েস দিচ্ছি যখন, তখন পাশ থেকে অনেক সাউন্ড আসছে বাচ্চাদের পড়ার, কারণ আমার বাসার পাশেই মাদ্রাসা। তো ওরা যখন পড়ছে তো আমিও এখানে ভয়েস দিচ্ছি, আর প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে। সাউন্ডের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো এই তো ফিনিশিং করার পর কেকটা আমি এখানে, আমাকে যে অর্ডার করেছিল বলেছিল এখানে একটা রেইনবোর মতো আর্ট করে দিতে। তো আমি ক্রিম দিয়ে প্রতিটা লাইনে আলাদা আলাদা কালার দিয়ে রেইনবোর মতো করে দিয়েছি। আর অফলাইনেই আমি হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছি, যার বার্থডে ছিল তার নামটা লিখে দিয়েছি। আর সাইডে যেহেতু কালারফুল, মানে রেইনবো কালারফুল করতে বলেছিল, তো সেই জন্য আমি সাইডে ওই রেইনবো কালারের যে স্প্রিঙ্কেলগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।